এই ঈদের ছুটিতে যারা ভাবছেন নাপিতাছড়া ঝর্ণায় ঘুরতে যাবেন তাদের জন্য শুরুতে একটা দুঃসংবাদ আছে। হ্যালো লাভলি পিপল, আসসালামু আলাইকুম, ইটস মি সাদিক জাহির। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আজকে আমি শেয়ার করব ঈদের ছুটিতে নাপিতাছড়া ঝর্ণা দেখতে গিয়ে ঘটে যাওয়া এক বাস্তব অভিজ্ঞতার কথা, যেটা আশা ছিল মধুর কিন্তু বাস্তবে ছিল বেশ কষ্টের। আমি, অপু এবং হৃদয় ভাবলাম ঈদের ছুটিতে একটু পাহাড়ি পরিবেশে ঘুরে আসি। নাপিতাছড়া ঝর্ণার নাম তো সবাই শুনেছি, ছবিতে দেখেছি, কি দারুণ দৃশ্য, ঠান্ডা পানি আর সবুজের মাঝে প্রাকৃতিক এক সৌন্দর্য। যেহেতু প্রকৃতি আমাকে খুবই টানে, সেই ক্ষেত্রে প্ল্যান করলাম, রওনাও দিলাম। শুরুটা বেশ ভালোই ছিল, কিন্তু যত সামনে এগোচ্ছিলাম তত বুঝলাম এই যাত্রা সহজ হবে না। পাথরে পিচ্ছিল পথ, কখনো বাঁশ ধরে পার হচ্ছে, কখনো রশি, কখনো এক পা ফেলতে দুবার ভাবছি। জঙ্গল, উঁচু নিচু পাহাড়, সব মিলিয়ে যেন এক ধরনের অ্যাডভেঞ্চার। অবশেষে প্রায় 2 ঘন্টা হেঁটে যখন ঝর্ণার মুখে পৌঁছালাম, তখন জীবনের এক বড় শিক্ষা পেলাম। ঝর্ণা তো আছে, কিন্তু পানি নেই, অর্থাৎ পানি একেবারে তলানিতে। আমরা যেভাবে ঠান্ডা পানিতে গা ভিজিয়ে আরাম করব ভেবেছিলাম, তার 2%ও মজা পাইনি। সত্যি বলতে ঝর্ণা মানে শুধু পাহাড় না, পানি ছাড়া ঝর্ণা ঠিক যেন চা ছাড়া চিনির মতো। তাই যারা এখনো পর্যন্ত নাপিতাছড়া ঝর্ণায় যেতে চাইছেন তাদেরকে বলবো, আগে ভালোভাবে খোঁজ খবর নিয়ে যান, না হলে আমাদের মতো ঘন্টার পর ঘন্টা হাঁটবেন, তারপর ফিরে আসবেন শুকনো মুখে। আরেকটা কথা, প্রকৃতি যেমন সুন্দর তেমনি রুক্ষও হতে পারে, তাই ঘুরতে যাওয়ার আগে একটু বুঝে শুনে যান। আশা করি বর্ষার মৌসুমে কিংবা বৃষ্টির সিজনে এই ধরনের অবস্থা আর থাকবে না এবং নাপিতাছড়া ঝর্ণা তার সৌন্দর্যে আবার ফিরে আসবে।